সবাইকে শুভেচ্ছা। আজ আমরা দেখব টার বা জিপ। আমরা যারা উইন্ডোজ ব্যবহার করতে অভ্যস্ত, আমরা জিপ এই শব্দটির সাথে খুব বেশি পরিচিত, যে কতকগুলো ফাইলকে একসঙ্গে বা ফোল্ডারকে একসঙ্গে একত্রিত করে একটা জিপ করা যায়, অর্থাৎ তথ্যগুলোকে একটা বান্ডেলের মধ্যে করা যায়। এটা সাধারণত তথ্য ট্রান্সফারের জন্য এটা করা হয়, এছাড়া জায়গার সংকুলন বা জায়গা কমানোর জন্য এটি করা হয়ে থাকে। তা সেটি আসলে কিভাবে করা হয় সেটি দেখব। আমরা আগে একটু দেখে নেব, আমরা যে ফাইলগুলোকে বা ফোল্ডারগুলোকে জিপ করব তাদেরকে একটু দেখে নেব। এলএস দিয়ে হাইপেন দিয়ে এল দিয়ে আমরা আসলে ফাইলগুলো দেখে নিই। দেখুন, এখানে আমাদেরকে দেখাচ্ছে ফাইল 1 2 3 4 5 এবং বিভিন্ন ধরনের ফোল্ডার আছে। আমরা এই ফোল্ডার বা ফাইলগুলোকে একত্রে করে আমরা আসলে একটি জিপ তৈরি করতে পারি। এজন্য আমাদেরকে আমরা এই যে ফাইল 1 2 3 4 5 যেটি দেখছি, আমরা এটিকেই নেই। আমরা এটি দিয়েই আমরা যদি জিপ করতে চাই তাহলে আমাদের কমান্ডটি হবে টার। টার দিয়ে আমরা দেব সিএফ। এরপরে আমরা আর্কাইভটি যে নামে করব, আমরা আর্কাইভ ডট টার নামেই করি। আর্কাইভ ডট টার আর্কাইভ ডট টার দিয়ে একটি স্পেস দিয়ে কাকে কাকে করব, আমরা এই ফাইল 1 2 3 4 5 কে করব। ফাইল 1, ফাইল 2, ফাইল 3, ফাইল 4, ফাইল 5, অর্থাৎ ফাইল 1 2 3 4 এবং 5 এই পাঁচটিকে নিয়ে আর্কাইভ ডট টার নামে একটি আর্কাইভ বা টার তৈরি হবে। আমরা এন্টার দিলাম। এখন আমরা আসলে দেখব যে এটা তৈরি হয়েছে কিনা। এলএস হাইপেন এল যদি আমরা দেই তাহলে দেখুন আমাদের এই যে আর্কাইভ ডট টার নামে আমাদের কিন্তু একটি নতুন ফোল্ডার তৈরি হয়েছে এবং একে লাল দেখাচ্ছে। যেহেতু আমরা আর্কাইভ করলে আমরা জানি সেটি কিছু পরিবর্তন আমরা কিন্তু সেখানে দৃশ্যমান হয়। তা লিনাক্সেও আর্কাইভ করলে বা টার করলে সেটা এই লাল কালার দিয়েই দেখায়। অর্থাৎ আমরা এই পাঁচটি এখানে তো আছেই, কিন্তু এর একটি আলাদা একটি কপি এই পাঁচটি একসঙ্গে একত্রিত হয়ে আর্কাইভ ডট টারের ভিতরে কিন্তু এ তৈরি হয়েছে। এখন আমরা যদি দেখতে চাই আসলে আর্কাইভ ডট টারের ভিতরে আছে কিনা, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমরা যেহেতু এখানেই করেছি, রুটের ভিতরে হোমের ভিতরেই করেছি, সেহেতু আমাদের আসলে আলাদা করে কিছু করার দরকার নেই। কিন্তু আমরা যখন ভিন্ন ফোল্ডারের ভিতরে করব, যেমন আমরা যদি এটিকে গ্রিন ফোল্ডারের ভিতরে করতাম বা মাস্টারের ভিতরে করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিডি দিয়ে ওই ফোল্ডারের ভিতরে গিয়ে তারপরে সেটিকে আমাদের ওপেন করতে হতো। তো আমরা যেহেতু এখানেই আছি সেহেতু আমাদের ক্ষেত্রে আসলে সেটি প্রয়োজন হবে না। আমরা টার দিয়ে এক্সট্রাক্ট করার কমান্ড হলো xvf। আমরা এটি দিয়ে আমরা আর্কাইভটির নাম দেব। নাম দিলে আমাদের এখানেই এটি এক্সট্রাক্ট হবে, আর্কাইভ ডট টার। এটি দেওয়ার পরে আমরা এটি দিলাম, অর্থাৎ আমাদের xvf এটি হলো টারের কমান্ড, এবং আমরা আর্কাইভ ডট টার অর্থাৎ যে নামে এটি আসছে আমরা এটি দিয়ে এন্টার দেই। দেখুন আমাদের এটি কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়েছে, অর্থাৎ আমাদের এর ভিতরে এই আর্কাইভ ডট টারের ভিতরে আসলে কি কি আসছে সেটি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এভাবে কিন্তু আমরা টার করে অর্থাৎ আর্কাইভ করে আবার এটিকে এক্সট্রাক্টও করতে পারি। তবে টারের আসলে এই টার এর বেশ কিছু নতুন ফিচার আছে। জিজিপ, বিজিপ 2 এবং এক্স জেড এরকম বিভিন্ন নামে টারের আসলে ভিন্ন ভিন্ন ফাংশন, সেগুলো থেকে আমরা করতে পারি। সেগুলো আলাদা আলাদা ফাংশন। জিজিপের ক্ষেত্রে আমরা আসলে এটা ডট টার ডট জিজেড, এবং বিজিপের ক্ষেত্রে টারের পর একটি ডট দিয়ে বিজেড 2, এবং এক্স জেড এর ক্ষেত্রে টারের পর ডট দিয়ে এক্স জেড। এইভাবে আসলে এগুলো করা হয়। এগুলো আসলে এই টার বা আর্কাইভের ভিন্ন ভিন্ন নিয়ম। যাই হোক, আমাদের টারের টিউটোরিয়ালটি ছিল এ পর্যন্তই। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।